নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমি পূজার নতুন ব্লগের সাথে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে দুর্গাপুজোর ষষ্ঠীর দিনের ব্লগ দেখলেনই তো। প্রথমে আমার অবস্থা, পূজা শেষে এই অবস্থা হয় সবারই, তাই না? তো এই যে আমি আর দিদি চলে যাচ্ছিলাম অঞ্জলি দেওয়ার জন্য মন্দিরে। তো আমরা দুজনে একটু আগেই যাচ্ছিলাম কারণ আমাদের একটু দরকার ছিল এই জন্য। তো এই যে দিদি হাই করে দিল আপনাদের, তারপরে এই যে আমাকে একটু ভিডিওতে নিল। তো এরপরে মামা মামি তারপরে হচ্ছে আর মামাতো বোনরা এখানে যাবে অঞ্জলি দেওয়ার জন্য। তো এই যে মন্দিরে চলে এসেছি। এইটা কোথায় বলেন তো? নড়াইলের পুলিশ লাইনের পাশে সর্বমঙ্গলা মন্দির। যারা নড়াইলে থাকেন তারা তো চিনতেই পেরেছেন। তো এখন আমরা অঞ্জলি দিব। এই যে ঠাকুরমশার পুজো করা হয়ে গেছে, তো এখন আমরা এই যে অঞ্জলি দিব। এখন দিদি আমাকে চন্দন দিয়ে দিচ্ছে। এই যে এখন আসমান করে নিচ্ছি। ঠাকুরমশাই আসমানের জন্য জল দিয়েছিলেন। তো আসলে প্রতি বছর দুর্গাপুজোতে এই ষষ্ঠীর অঞ্জলিটা দেয়া হয়, কারণ সব কয়টা দিনের অঞ্জলি দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু আসলে সব কয়টা দিন পেরে দিই না। এই জন্য ষষ্ঠী, অষ্টমী, দশমী এই তিনটা অঞ্জলি মাস্ট আমি দিই। তো এই যে পূজা দেওয়া হয়ে গেল, মানে অঞ্জলি দেওয়া হয়ে গেল, তারপরে প্রসাদ দিল দিদা। তারপরে আমি একটু ঢাক বাজানোর চেষ্টা করছিলাম, আসলে পারি তো না, কিন্তু দিদি খুব সুন্দর ঢাক বাজাতে পারে, জন্য ওকে একটু বললাম একটু ঢাক বাজাতো। এই যে বাজাচ্ছিল ঢাক, তো অনেক ভালোই বাজায়। আপনারা অবশ্যই রিলস ভিডিওতে দেখতে পেয়েছেন। তো যাই হোক, এই লং ভিডিওতেও আমি অ্যাড করে দিয়েছি। তারপরে হচ্ছে আমরা এই যে চলে আসতেছি বাড়িতে। তারপরে আমি আমার বোনকে বললাম একটু ভিডিও করে দিত, তারপরে দিল। এই যে এখন এই যে দেখুন আমরা চলে আসতেছি। আসার পথে আর যে ঠাকুর ছিল সেই ঠাকুরও বললাম যে চল আমরা দুইটা ঠাকুর দেখে যাই। তো আরও দুইটা ঠাকুর আমরা দেখতে চলে গেলাম। এই যে একটা ঠাকুর দেখলাম, তারপরে এই যে চলে আসলাম দুইটা ঠাকুর দেখে। তারপরে এই যে আমার মামাতো বোনের এই যে গুলুমুলু মাটাকে আমি কোলে নিলাম। তারপরে এই যে মামাতো বোনের হাজব্যান্ড ছিল ওখানে। তারপরে হচ্ছে আমরা এই যে চলে আসলাম। দেখুন আমার করুণ অবস্থা আসার সময়। আসলে ভেবেছিলাম এইটা পড়লে মনে হয় পা ঠোলা পড়বে না, তা পড়েই গিয়েছে, কী আর করা। তারপরে বাড়িতে এসে যে একটু শরবত বানিয়ে দিল দিদি। ওহ, জীবনটা সার্থক হয়ে গেল শরবতটা খেয়ে, বুঝলেন? আর আমার বোন দেখুন কিসে শরবত খাচ্ছিল। তারপরে ওই যে হচ্ছে একটু ভিডিও বানিয়েছিলাম, সেটা আবার অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এই যে বোন দুপুরবেলায় হচ্ছে এই ফুলগুলো তুলে এনেছিল, দুইজনে মিলে একটু ভিডিও করলাম। তারপরে মা রান্না করছিল মাংস, আর আমি ভাতটা চড়িয়ে দিয়ে মার একটু ভিডিও করলাম। তারপরে ইলিশ মাছ দিলাম, ডিম। তারপরে এই যে জুনুমুনু সোনা, মানে আমার একটা ভাইয়ার ছেলে আর কি। তারপরে একটু ডাবের জল খেয়ে নিলাম। তারপরে এই যে আমার পতিদেব গিয়েছিল আমাদের বাড়িতে। পুজোর সময় তো আর যেতে পারবে না, সময় হয় না তার, দোকানে এতই ব্যস্ত থাকে, এই জন্য আজকে গিয়েছিল ষষ্ঠীর দিনে আর কি। অবশ্য পুজো তো শুরুই হয়ে গিয়েছে। তারপরে আমরা সন্ধ্যার পরে এই যে আমরা বোন দিদি সবাই মিলে আবার একটু পূজা দেখতে বেরিয়েছিলাম। ভাই, যে আমার মামাতো ভাই ছোটো একটা, সবাই মিলে এই যে পূজা দেখতে বেরিয়ে গিয়েছিলাম। এইটা আপনারা বলবেন কমেন্টে প্লিজ এইটা কোথায়। অবশ্যই আপনারা চিনবেন, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে এটা কোথায়। তো এই যে পুজো দেখে বেড়াচ্ছিলাম আমরা, ভীষণই মজা করেছি আসলে সবাই মিলে। আসলে ভাই বোনেরা একসাথেই যেখানেই যাওয়া হয় না কেন অনেক আনন্দের হয় সেই সময়টা কাটানোর। দেখুন, আর এখানের মায়ের মুখ দেখে তো একদম প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে এই দেখুন মায়ের মুখটা কত সুন্দর, দেখেই তো প্রাণ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর। সব মায়ের মুখই, সব জায়গার মায়ের মুখই সুন্দর হয়, তো কিছু বলার নেই সেই বিষয়ে। তারপরেও এই যে দেখুন ছোটোবেলায় আমরাও এইভাবে ঘুরতাম আমার দাদার হাত ধরে। এই যে আমার মামাতো বোন আর ভাই এইভাবে হেঁটে যাচ্ছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। এগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে আসলে। তারপরে দিদির ভিডিও করলাম, দিদি এই যে দেখুন কীভাবে যাচ্ছে। তো এইটাও আপনারা কমেন্টে জানাবেন এইটাও কোথায়। তারপরে আমারও একটু ভিডিও করে নিলাম এখানে।
এখানেও মায়ের অন্য রকম একটা সাজ দিয়েছে, খুবই ভালো লাগছিল। সব জায়গার মায়ের মুখটাই সুন্দর হয়েছে আসলে। দেখুন এখানে আবার কি বানিয়েছে একটা, আপনারা কমেন্টে জানাবেন তো এটার নাম কি, আমি আসলে বলতে পারলাম না ঠিক মতন। তারপরে দিদি বললো একটু ভিডিও করে দিতে, তারপরে দিলাম। তারপরে এই যে চলে গেলাম আর একটা ঠাকুর দেখতে। এইটা কোন জায়গার ঠাকুর তাও কমেন্টে জানাবেন। তারপরে এসে এই যে আমরা এখানে অনেকটা সময় ছিলাম, কারণ আমার হাজব্যান্ড আসবে এই জন্য অপেক্ষা করছিলাম। সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাবে, এই যে সবাই একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে এসেই তো সে ফটোগ্রাফি শুরু করে দিয়েছে, এই যে এক একজন করে সবার ফটো তুলে দিচ্ছিল। আমি একটু দাঁড়িয়ে পড়লাম। আমাকে অবশ্য দেখতে খুবই বাজে লাগছিল, তারপরেও ছবি তোলার পিছনে থাকি না আর কি, যেমনই লাগুক না কেন, এটাই হচ্ছে অবস্থা। তারপরে এই যে একটা দাদা, আমার নয়ন দাদা হচ্ছে কোকোকলা এনে দিল আমাদের, খেয়ে মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। তারপরে এই যে আর একটা ঠাকুর দেখতে চলে গেলাম আমরা। তারপরে অবশেষে ফিরে আসলাম। এসে এই যে আমাদের এইখানেই সর্বমঙ্গলা মন্দিরে ভাইরা এখানে বসেছিল। তারপরে যাই হোক, এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। পরবর্তী ব্লগ নিয়ে আবার আসবো।